মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে মহব্বত করে তার ঘরে আসা তৌফিক ইনায়াত করেছেন। তাই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত ভালো কাজের সুযোগ পেয়ে যাওয়া কত বড় সৌভাগ্যতা, সেটাকে তার একটি ফার্সি কবিতায় বলেছিলেন। ये सादत बाजुरे बाजुए निस्त ताना बख्शाद खुदाए बख्शिंदा। এই যে ইবাদতের সুযোগ পেয়ে যাওয়া, এটা এত বড় নিয়ামত যা বাহুবল দিয়ে অর্জন করা যায় না, বড় বংশ সন্তান হলেই পাওয়া যায় না, কোনো নামকরা দেশে নাগরিক হলেই পাওয়া যায় না, বরং এটা পাওয়া যায় ওই ব্যক্তির কপালে জোটে যে ব্যক্তিকে মহান রব্বুল আলামিন অন্যদের থেকে বেশি ভালোবাসে। ইবাদতের সুযোগ পাওয়া এটাও নিয়ামত, হালালভাবে সম্পদ পাওয়া এটাও নিয়ামত। হালালভাবে বলেছি, কথাটা দেখেন, শুধু সম্পদ পাওয়া বলি নেই। ইবাদতের সুযোগ পাওয়া এটাও নিয়ামত, হালালভাবে সম্পদ পাওয়া এটাও নিয়ামত। তবে কোনটা বড় নিয়ামত? যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করা হয়, তাহলে বলা হবে টাকা পয়সার মালিক হওয়াটাই বড় নিয়ামত। বাস্তবতা কি? বাস্তবতা হলো আল্লাহ তাআলা টাকা তো কাফির, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, চারাল, মুসলিম এত সবাইকে দেয়, ঠিক না বেঠে? কিন্তু ইবাদতের সুযোগ শুধু সেই রাজকফলওয়ালাই পায় যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সুখী করতে চায়, পরকালেও সুখী করতে চায়। যাকে বেশি ইবাদতের সুযোগ দেওয়া হয়েছে সে ওই ব্যক্তি থেকে বেশি নিয়ামত প্রাপ্ত যাকে দুনিয়ার ধন দৌলত বেশি দেওয়া হয়েছে। আমরা তো এটাকে নিয়ামতই মনে করি না। টাকার গল্প শুরু হলে সবাই কান খাড়া করে দেয়, ঠিক না ঠিক? কিন্তু ইবাদতের গল্প শুরু হলে একজন সারা রাত ইবাদত বন্দিগি করে এই পরিমাণ পরকাল কামিয়ে ফেলেছে, তার জিহ্বা সবসময় জিকির দ্বারা ভিজা থাকে, সে গুনাহ করে না, ইত্যাদি ইত্যাদি। আমরা তখন কান খাড়া হয় না, আমরা ওভারটেক করে চলে যাই। যদি বলা হয় আমার এক আত্মীয় আছে, বুজুর্গ, নামাজ পড়ে, কালাম করে, কোনো গুনাহমুক্ত, গুনাহের ভিতরে জড়িত না, ওইরকম আত্মীয়র কোনো সম্মান আমরা দিই না। আর যদি বলে আমার একজন আত্মীয় আছে, সে বর্তমান রানিং এমপি, রানিং মন্ত্রী, সাথে সাথে দেখবেন কান খাড়া হয়ে গেছে। এবার সে কি করে? তার গল্প শুনতেছেন। আরে ভাই, আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মর্যাদা যদি আল্লাহ তাআলার কাছে, গোটা পৃথিবীর মর্যাদা, লাউ খানা কদরুদ দুনিয়া ইনদাল্লাহ জানাহ বাহুদা, যদি নাকি পুরা পৃথিবী, শুধু এই ঢাকা শহরের বছিলা 2 কাঠা 4 কাঠা প্লট না, পুরা পৃথিবীর যদি আল্লাহ তাআলার কাছে পুরা পৃথিবীর মূল্য একটা মাছির পাখার বরাবর হতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করাইতেন না। কে বলে গিয়েছেন? সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কাছে একটা মাছির পাখা, মশার পাখা কোনো দাম আছে? কোনো বাজারে বিক্রি হয়? কেউ কিনে? কেউ কিনে না। ওই সমানও যদি আল্লাহর কাছে পুরো পৃথিবীর দাম হতো। আর অন্য জায়গায় আল্লাহ রাসূল কি বলেন? যে একটা সিজদার মূল্য, কয়টা সিজদা? একটা সিজদা 7 আসমান 7 জমিনকে কোটিবার বিক্রি করলো, একটা সিজদার মূল্য দেওয়া যাবে না। এই বাস্তবতা আমাদের চোখের সামনে থাকলে আমি আপনি কিন্তু সিজদা দেনেওয়ালাকে সম্মান করতাম, যার অবৈধ টাকা আছে তাকে না, পাওয়ারফুল লোকরে না। আজকে আমাদের কোনো জায়গায় গল্প হইলেই টাকাওয়ালার গল্প হয়, টাকা গোনার গল্প হয়, টাকা কামানোর গল্প হয়, ইবাদতওয়ালার গল্প হয় না, সিজদার গল্প হয় না, রুকুর গল্প হয় না, অন্যান্য ইবাদত বন্দিগির কোনো আলোচনা আমাদের আলোচনার ভিতরে আসে না। এগুলো আসলে এগুলোকে সেকেলে আলোচনা, বৃথা আলোচনা, অনর্থক আলোচনা মনে করি আমরা। ভাই দোস্ত বুজুর্গ, বাস্তবতা কি? বাস্তবতা হলো একজন মৃত ব্যক্তিকে যদি 1 সেকেন্ডের জন্য প্রাণটা দিয়ে দেওয়া যেত, ধরেন ঢাকা শহরের সবথেকে ধনী মানুষ ছিলেন জহুরুল ইসলাম, তাকে যদি জীবিত করে দেওয়া হয় 5 মিনিটের জন্য,
আপনি কিছু ওয়াজ নসিহত করবেন সারা ঢাকা শহরের মানুষকে, সে শুধু একটাই বলতো, আমি দুনিয়ার পিছনে দৌড়ায়া ধোঁকাগ্রস্ত হয়েছি, তোমরা আমার মতো ধোঁকাগ্রস্ত হইও না, এইটাই বলবে। প্রমাণ আল্লাহ তাআলা নিজে বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জীবন খেল তামাশা, স্বপ্নের মতন না। একটু আপনার শৈশবটা কল্পনার জগতে ভাসান না। এই যে আপনি দৌড়াচ্ছেন, বুঝিলা তখন টিলা জমি, এই টিলার থেকে ওই টিলায় পানির সময় নৌকা দিয়ে যাইতেন না? এক টিলার থেকে আরেক টিলা কি দিয়ে যাইতেন? নৌকা দিয়া। এক টিলা এই পানির সময় এক বাসা থেকে আরেক বাসায় যাওয়ার জন্য প্রত্যেকের একটা করে নৌকা থাকতো। আপনি আর এই শৈশবটা চিন্তা করেন, দেখতে দেখতে আপনার চুল দাড়িতে পাকন ধরে গিয়েছে, আপনার চেহারা ভাঁজ শুরু হয়ে গিয়েছে, আপনার শরীরে আগের মতন আর কাজ করে না, শরীরের সেন্সর অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, এখন আর আগের মতো রিস্ক নিতে পারেন না, বুকে সাহস আসে না। এর মানেটা কি? মানে ওইটাই, ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জীবন না। আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, কে? আল্লাহ। যে দুনিয়ার তোমাকে যেন ধোকায় না ফেলে দেয়, এই পৃথিবী যেন তোমাকে ধোকায় না ফেলে দেয়। এই ওয়াজ করার পরে সাথে এটাও বলছেন, আমি যতই ওয়াজ করি না কেন তোমরা পৃথিবীকে প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, আমি আরো বাড়ি চাই, আরো গাড়ি চাই, আমার আরো স্ট্যাটাস চাই, এই যে আরো চাই, এই আরো চাই তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। এই ধোকা, তোমার এই স্বপ্ন, এই মাতলামি, এই বেহুশি, পরকাল থেকে গাফেল ওই দিন তোমার চোখ খুলবে যেদিন আমি কবরে চলে যাব। বেশাক ভাই, কবরে যাওয়ার পরে বুঝে আসবে, আরে দুনিয়া তো ধোকার ঘর। কোন নবী দুনিয়াতে এসে দুনিয়ার জন্য তো ভাবেন নাই, শুধু পেটে কিছু থাকা দরকার ইবাদতের জন্য, তাই কিছু ভেবেছেন। একবেলা খাবার ব্যবস্থা হয়ে গিয়েছেন, তো পরের বেলা কি খাবে ভাবেন নাই, বাস খাওয়া হয়ে গেছে, আমি ইবাদতে লেগে যাই। ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার বাস্তবতা আমাকে আপনাকে প্রতিদিন বুঝতে হবে। প্রতিদিন যখন সন্ধ্যা নেমে যায়, সূর্য ওঠার সময় কি দোয়া পড়তে হয় জানেন আপনারা? সূর্য ওঠার সময় কি দোয়া পড়তে হয়? সূর্য ডোবার সময় কি দোয়া পড়তে হয়? সূর্য ওঠার সময় কি দোয়া? আলহামদুলিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইহলিকনা বিযুনুবিনা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যে আজকের দিনটা আবার ফেরত দিয়েছেন, আমাদের পাপের কারণে আমাদেরকে নিঃশেষ করে দেয় না। আর যখন সূর্য ডুবে যায়, আজান হয়ে যায়, তখন দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দাওয়াতিক ফাগফিরলি। হে আল্লাহ, দিন সকাল হয়েছিল, দুপুর হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল, সূর্যটাও ডুবে গেল, আমার জীবনের লিস্টে একটা দিন ফুরিয়ে গেল। আল্লাহ, আজান হয়ে গিয়েছে, আপনি আমাকে সারাদিন কি করেছি না করেছি জানি না, আপনি আমাকে মাফ করে দেন। আমরা পড়ি দোয়াগুলা, জানি তো না। জমির মৌজাগুলা পুরা ঠোঁটস্থ। যদি কাউকে বলা হয় আপনার কয়টা জমি আছে, মৌজার নাম বলেন, তো একদমই বলতে পারবে মাশাআল্লাহ। সব অর্থ সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের নাম্বার যা আছে সব মুখস্থ। আর এখন তো সবই নাম্বারের উপরে, ফেসবুকের পাসওয়ার্ড নাম্বার, তারপরে বিকাশের পাসওয়ার্ড নাম্বার, ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড নাম্বার, ডেবিট কার্ডের পাসওয়ার্ড নাম্বার, এখন তো পুরো নাম্বারের উপরেই। শুধু ওই দিন বাকি যেদিন আমাদের নাম থাকবে না, আমাদের কিন্তু পাসওয়ার্ড থাকবে। মানুষ নাম রাখা বাদ দিয়ে দেবে, মানুষের একটা করে পাসওয়ার্ড দিয়ে দেবে, ব্যাস এটাই তার সব কিছু। অনেক দেশ হয়ে গেছে, নামও জিগাই না, ভাই পাসওয়ার্ডটা বলে। পাসওয়ার্ডটা ক্লিক করলে ওর যা আছে সব স্ক্রিনে ভেসে ওঠে। নাম জিজ্ঞাসা করে না, নাম জিজ্ঞাসা করা বন্ধ, পাসওয়ার্ড দেন ভাই। হ্যাঁ দোস্ত বুজুর্গ, এত কিছু মুখস্থ আমার, মাস্তুন দোয়া মুখস্থ নেই। আমাদের আলোচনা চলতেছিল আত্মশুদ্ধি নিয়ে। কি নিয়ে? আত্মশুদ্ধি। যে ব্যক্তি ইবাদত পাওয়ার পরে খুশি হয় না,
গুনাহ করার পরে হৃদয়টা ব্যথিত হয় নাই, ওই হৃদয়টা জং ধরে শেষ হয়ে গেছে। যে ব্যক্তি ইবাদতের মজা পায় না, ইবাদতের সুযোগ পাওয়ার পরে মন থেকে আনন্দ পায় না, কোনো ইবাদত হাতছাড়া হয়ে গেলে ব্যথা পায় না, কোনো গুনাহ হয়ে গেলে ভিতরে মোচড় দেয় না, সেই লোকের অন্তর জং ধরে শেষ। কি পরিমাণ জং ধরছে! জংয়ের উপরে জং, তার উপরে আবার জং যদি পড়ে, ওইরকম হয়ে গেছে। মানুষের অন্তরে জং ধরে। আরবি ভাষায় জং ধরা হৃদয়কে বলা হয় বক্র হৃদয়, কসওয়া। হৃদয়ে বক্রতা এসে গিয়েছে, যে ব্যক্তি ভালো কাজে স্বাদ পায় না। তো আত্মশুদ্ধি কেন করতে হবে? যেন আমি ভালো কাজে স্বাদ পাই। মানুষ গুনাহ ছাড়া জীবনে বাঁচতে পারবে না, গুনাহ হয়ে যাবে, অজান্তে হয়ে যাবে, কিন্তু একজন মুমিন গুনাহ কোনদিন কন্টিনিউ করতে পারে না। একজন মুমিন গুনাহ কন্টিনিউ করতে পারে না। একজন মুমিন গুনাহ হয়ে যাওয়ার পরে স্থির থাকতে পারে না। যে লোকের গুনাহ হওয়ার পরে বন্ধ করে দেয়, অস্থির হয়ে যায়, তওবা করে আবার ফিরে আসে, সে মুমিন। আর যে গুনাহকে কন্টিনিউ করে, অস্থির হয় না, বরং গুনাহ করতেছে, এটার উপরে আরো খুশি প্রকাশ করে। বর্তমান এই যে কিছুদিন হবে মানুষ প্রচণ্ড বেগে একটা গুনাহ করবে এবং গুনার উপরে খুশি প্রকাশ করবে। সে গুনাহটার নাম হইল ফুটবল খেলা দেখা, সাপোর্ট করা, এগুলোর জন্য উন্মাদনা প্রকাশ করা, সব কিছু। ফুটবল খেলা দেখা সম্পূর্ণ হারাম। বলতে পারেন কাতারে হচ্ছে। সৌদি আরবে কিছুদিন আগে হ্যালোইন উৎসব হয়েছে। হ্যালোইন হালাল বলবেন? আমাদের দেশের এক এমপি, আবার নর্তকী, আবার গায়িকা সৌদি আরবে যে মঞ্চে গান গেয়ে আসছে, হালাল বলবেন? এটা তো কাতারে, এটা তো ডাইরেক্ট সৌদি আরবের কথা বললাম। সৌদি আরব আরব বিশ্বে কোনো প্রমাণ না। সৌদি আরবের আমাদের মতন যারা খতিব আছে, যে সমস্ত খতিবরা সোজা হালাল হালাল বলতো, হারামকে হারাম বলতো, তারা এখন জেলখানায়। ওই দেশের সরকার জেলখানায় ঢুকাই দিয়েছে। একজন খতিব জুমার বয়ানে বলেছিল যে সিনেমা হল হারাম, গান বাজনা হারাম। হারাম উচ্চারণ করার আগে সে অ্যারেস্ট হয়ে গেছে, তাকে নিয়ে আটকায় দিছে। আপনি এটা ভেবেন না বিশাল আল খেল্লা পড়লে তারা যা করে সব শরিয়া সম্মত হয়ে যায়। আল্লাহ রসুল যখন মারা যাচ্ছেন তখন বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহুমা। হে আমার উম্মত, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছে, এই দুইটাকে আঁকড়ে ধরলে তুমি গোমরা হবে না। নাম্বার 1, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতু রাসূলি, আমার সুন্নত, আমার হাদিস। এই জায়গায় বলে নাই যে তারাকতুম লাকুম আল আরব আল আরাবিয়িন, এটা বলেন নাই তোমাদের জন্য আরব রেখে গেলাম, আরব সোসাইটি রেখে, এটা বলেন নাই। আরবের যারা হক্কানি আলিম ওলামা আছে, তারাও বর্তমান সরকারের এই সমস্ত নাচ গান বাজনা, টিভি সিনেমা থিয়েটারকে বৈধ বলেন না। যারা স্পষ্ট ভাষী আছেন তারা জেলখানায়, যারা রাতের অন্ধকারে কাঁদেন তারা কষ্ট মষ্ট করে বাইরে আছে। সৌদি আরব সরকার কেন? যদি কাবা ঘরেও সিনেমা দেখানো হয় তখনও সিনেমা হারাম, ঠিক না বেটে? ধরেন কাবা ঘরের দেওয়ালে পর্দা টানায় সিনেমা দেখাইলো, সে কারণে কি হালাল হয়ে যাবে না হারামি? হারাম, চিরকালই হারাম। কোনো মুফতি সাহেব কোনো কাজ করলে হালাল হয়ে যায় না। হারাম নবীর জন্য যা হারাম, সবার জন্য সেটা হারাম। রাজার জন্য হারাম, মুসির জন্য হারাম, মেতারের জন্য হারাম। ইসলাম এমনটা একটা সাম্যের ধর্ম, সবার জন্য যে নাকি একই গান গেয়ে যায়। হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম, সব যুগের জন্য হারাম। এই যে ফুটবল খেলা, ফুটবল খেলা দেখা সম্পূর্ণ হারাম। খেলা জায়েজ আছে কিনা, খেলার ব্যাপারে কয়েকটা মাসলা আপনারা সংক্ষেপে শুনে রাখেন। ইসলামে টাইম পাস করার জন্য কোনো কাজ, কোনো খেলাধুলা হালাল না হারাম। টাইম পাস করার জন্য যে কোনো খেলা যদি আপনি টাইম পাস করার নিয়তে করেন সেটা হারাম। কেন? টাইম কি এত সস্তা জিনিস?
টাইম আল্লাহ তাআলা দিয়েছেন জিকির করে পাস করার জন্য, নামাজ পড়ে পাস করার জন্য, সংসারের পিছনে সময় দিয়ে পাস করার জন্য, হালাল ব্যবসা করে দেশ ও জাতির উপকার আসে এমন কোনো কাজ করে সময় পাস করতে বলেছে। একটা সেকেন্ডের কেমন দাম, আপনারা ঘটনা শুনেছেন। সাদ্দাত জান্নাত বানিয়েছিল আল্লাহর সাথে পাল্লা দিয়ে। আল্লাহর সাথে যারাই পাল্লা দিছে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে এমন শাস্তি দেওয়া দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে আবার ঝুলাইয়া রাখছেন মানুষকে দেখানোর জন্য যে আমার সাথে পাল্লা দিলে কি হয়। এরকম একজনের নাম হলো ফেরাউন। পুরো শুটকি বানায়া আল্লাহ তাআলা জাদুঘরে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফেরাউন হইতে চায় ওদেরকে বোঝানোর জন্য। তো সাদ্দাতও জান্নাত বানাইছিল, জান্নাতে যাবে, আজরাইল এসে দাঁড়ায় গেল, বললো আমাকে একটু সময় দেন, এত কষ্ট করে আমি এটাকে বানাইছি, এক কদম দিয়ে। কয় না, ইদা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যুর সময় এসে যায়, এক সেকেন্ডও কাউকে দেওয়া হয় না। মানুষের মৃত্যুর সময় বলে আল্লাহ আমাকে আর 2 মিনিট সময় দেন, আমার এই বাড়িটা আমি সদকায়ে জারিয়া করে যাই। তখন তো চোখ খুলে যায়। মানুষের মৃত্যুর আগে তাকে তার পরকাল দেখাই দেওয়া হয়। জান্নাতি হলে আগে জাহান্নাম দেখানো হয়। প্রথমে মুখটা জবান বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হওয়ার পরে এবার তার ঊর্ধ্ব জগৎ খুলে দেওয়া হয়। সে আজরাইলকে দেখতে পারে, জান কবজ করা ফেরেশতা দেখতে পারে। জাহান্নামে হলে আগে জান্নাত দেখায়, খুশিতে বাগবাগ হয়ে যায়। এবার বলে তুমি তো এটার যোগ্য না, এবার জাহান্নাম দেখায়, এবার কুসরায় যায়। দেখেন অনেকে মরার সময় এভাবে কুসরায় মরে থাকে। কত মানুষের মৃত্যুর সময় পালাইতে চায়। এখন তো সিসি ক্যামেরার কারণে অনেকের মৃত্যুর মুহূর্তগুলো অনেক সময় সামনে আসে। সিসি ক্যামেরা লাগানো ছিল, কেউ মারা যাচ্ছে হাত দিয়ে খেদাচ্ছে দেখা যায়, পালাইতে যাচ্ছে হাত দিয়ে কি যেন সরাচ্ছে দেখা যায়। এতদিন কোরআন হাদিসের ওয়াজ যাদের কাছে ফিকে মনে হয়েছিল তাদের কাছে বাস্তব মনে হয়। তারা আবার কমেন্টে লেখে, দেখছো এই যে আজরাইলের মনে হয় সরাইতে গেছিল। হ্যাঁ দোস্ত বুজুর্গ, কিন্তু তখন পালাইতে গেলে পালাই লাভ নাই, তার জানটাকে সো মেরে নিয়ে যাওয়া হয়। আর যদি জান্নাতি হয় তাকে প্রথমে জাহান্নাম দেখানো হয়, সে ভয় পেয়ে যায়। এরপরে তাকে জান্নাত দেখায় আর বলা হয় তুমি তোমার পরম বন্ধু আল্লাহর সাথে মিলিত হবে। মুসলিম শরীফের হাদিস, তুমি তোমার পরম বন্ধু আল্লাহর সাথে মিলিত হবে। আর তোমার এই ঠিকানা বলার সাথে সাথে সে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি এখানে থাকতে চাই না। যেটা হাদিসের ভাষা এরকম, একজন মুমিন এমনভাবে মারা যায় কেমন যেন সে মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমায় গেল। মৃত্যু আসবেই মানুষের। তো ভাই দোস্ত বুজুর্গ, তো মানুষের আত্মার যে সমস্ত রোগ আছে, রোগের মধ্যে থেকে একটা রোগের নাম ছিল অহংকার। অহংকারের শাব্দিক অর্থ হলো নিজেকে কোনো কাজে, বংশ হোক, ধন হোক, জ্ঞান গরিমা হোক, পদমর্যাদা হোক, যে কোনো দিক দিয়ে নিজেকে অপরের থেকে ভালো সেরা মনে করা, অপরকে নিচে মনে করা, এটার নামই হলো অহংকার। আপনি ছেলেওয়ালা, আপনার ভিতরে একটা গরম গরম ভাব থাকে মেয়েওয়ালার থেকে, থাকে না? ডাইরেক্ট বলে আরে বিয়ান আপনি তো মেয়েওয়ালা, আমাকে একটু কথা আপনার শোনাই লাগবে। আমাদের পরিচয়, আমাদের এলাকায় এগুলো চলে। ছেলের বাপ বলে আমরা তো ছেলেওয়ালা বিয়াই, আপনি মেয়েওয়ালা, একটু চাপ নিতেই হবে, একটু কথা শুনতেই হবে। এটাই অহংকার। কোথায় লেখা আছে আপনি ছেলেওয়ালা দেখে আপনার দাম বেশি, সে মেয়েওয়ালা দেখে তার দাম কম? কোথায় লেখা আছে? বরং উল্টা লেখা আছে। আল্লাহ রাসূল বলেছেন যার জীবনে মেয়ে হলো, জীবনের প্রথম মেয়ে হলো, সে তার ঘরটা বরকত দিয়ে ভরে ফেললো। যার 2টা মেয়ে হবে, লালন পালন করবে সুন্দরভাবে, জ্ঞান গরিমা শিক্ষা দিবে, ভালো জায়গায় দিনদার জায়গায় দেখে বিবাহ শাদী দিবে, সে আর আমি এইভাবে জান্নাতে থাকবো। কোনো জায়গায় বলে নাই ছেলেওয়ালা হইলে তার বরকত হয়ে গেল, ছেলেওয়ালা হইলে তার এই হইলো ও হইলো, বলা হয় নাই। কেন? আপনি ছেলেওয়ালা হইলে আপনার ভিতরে গরম ভাব আসে,
নাম্বার 2, অনেক সময় আমরা বলি তোকে দেখায় নিব, তোকে দেখায় ছাড়বো আমি কে, বলি কি বলি না? এগুলো অহংকার প্রকাশক কথা। এগুলা যে বলতেছে বুঝবেন তার ভিতরে অহংকার আছে। আপনি বলতেছেন, আপনি বুঝে নেবেন আমার ভিতরে অহংকার আছে। আর গত সপ্তাহে আমি আলোচনা করেছি, যার মধ্যে এক জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, হাঁটার সময় সিনা টান টান করে খুব ভাব নিয়ে হাঁটা, এটা অহংকারের প্রকাশক। 4 নাম্বার, লুঙ্গি পায়জামা প্যান্ট একেবারে টাকনুর নিচে দিয়ে ছেঁচড়ায় ছেঁচড়ায় চলা, এটা অহংকারের প্রকাশক। গত সপ্তাহে আমরা শুনেছিলাম, আগের জামানার এক লোক লুঙ্গি ছেঁচড়ায় পড়তো, আল্লাহ রসুল কি বললেন? তাকে মাটির নিচে দাবাই দেওয়া হয়েছে। এই কারণে অনেক আছে এটাকে একটা ফ্যাশন বানায় ফেলছে। এখন তো ঢাকার জায়গা ঢাকে না, জায়গা ঢাকে। পায়জামা নিচে নামাইতে নামাইতে কোন পর্যন্ত নামাইছে আমি বলতেও পারবো না। এদিক দিয়ে নিচে যে কি পর্যন্ত গেছে। একটা সময় ছিল যারা প্যান্ট পরতো মাজার উপরে, নাভির উপরে প্যান্ট পরতো, তাই না? আগে ছাত্রদেরকে দেখা যেত ঢিলা ঢালা প্যান্ট মাজার উপরে পরা, উপরে আবার বেল্ট পরা, ইন করে রাখতো, বোঝা যেত অনেক উপরে প্যান্ট। আর এখন প্যান্ট এত নিচে নামাইছে, মানে একটা মানুষ মাতাল হয়ে গেলে যেরকম তার প্যান্টটা খুলে যায় ভাবেই বুঝি পরে যাবে, এইটা এখন একটা ডিজাইন হয়ে গেছে। আর এখন তো অ্যাডই দেয়, রাস্তায় বিশাল অ্যাড দেওয়া থাকে, খান সারাদিন মাস্তি করেন। মাস্তি ফার্সি শব্দ, বাংলা হইল মাতলামি। মার্সি ফার্সি শব্দ, বাংলা কি? মাতলামি। খান সারাদিন মাস্তি করে, কি হয়ে গেল? এখন যে যত পাগল সাজতে পারে তার তত লাইক কমেন্ট। চুল উদ্ভট কাটবে, প্যান্ট উদ্ভট পরবে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, ইসলাম তো সুন্দর করে আল্লাহ তাআলা পাঠিয়েছে, সব কিছুর ভিতরে সৌন্দর্য। তো এই যে প্যান্ট নিচে পরা, নাভির নিচ দিয়ে, নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে। এখন আসার সময় সমাজের এক ভদ্রলোক সে কাজ করতে যে এই পর্যন্ত লুঙ্গি উঁচা করছে, এই পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমার ব্যস্ততার কারণে আমি ওনাকে বলতে পারলাম না কথাটা। তা আমার একবার নজর পড়ছে, রাস্তা পরিষ্কার করতেছে, রাস্তার উপরে তার কোনো কাজ হইতেছিল, এই পর্যন্তই পড়া। সামান্য একটা কাজের কারণে লুঙ্গি হাঁটুর উপরে বাঁধা হালাল না হারাম বলেন? একটা লুঙ্গি যদি আপনি নিচ করে পরেন, যদি ছিঁড়ে যায় যাক না, আল্লাহর ফরজ বিধান আদায় করতে যে যদি 1000 লুঙ্গি ছিঁড়ে কি সমস্যা? কেন আপনার লুঙ্গি দুটো দাগ ভরা থেকে বাঁচার জন্য আপনাকে হাঁটু বের করতে হবে? আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভয় নাই। আর আজকে যুবকরা তো হাফ প্যান্ট পরা বাইক চালানোটাকে একটা ফ্যাশন বানাই দিয়েছে। যুবকদেরকে আমি বলবো, এই যে আমি জুব্বা পরে আসছি, কোটি পরে আসছি, এটা কি ফ্যাশন হচ্ছে না? আপনারা যারা এটার ভিতরে যে সৌন্দর্য আছে, আপনার এই হাফ প্যান্ট পরার ভিতরে সৌন্দর্য নাই? এই পোশাকে নিজেদেরকে সাজান, ইসলামিক পোশাকে নিজেকে সাজান। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাশনেবল ধর্ম। আল্লাহর রাসূল সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো মানুষ ছিলেন তিনি। আমরা তো দিনে 2 বার বেশি বেরাস করি, আল্লাহর রাসূল দিনে কোনো দিন 7 বার, 10 বার, 12 বার, 20 বারও বেরাস হয়ে যেত। তিনি কোনো জায়গায় আলোচনা করতে গেলে আগে মিসাক করে নিতেন, এরপর আলোচনা করতেন, আলোচনা শেষ করে বাসায় এসে আবার মিসাক করে এরপরে স্ত্রীদের সাথে কথা বলতেন। কারণ মানুষ আলোচনা করলে অনেক সময় মুখে গেজা জমে, জমে কি জমে না, এটা নিয়ে স্ত্রীদের সাথে কথা বলবেন, তারা কষ্ট পাবে, এটা পছন্দ করতেন না। ঘুমানোর সময় মিসাক করতেন, ঘুমের থেকে উঠে মিসাক করতেন, কারোর সাথে কথা বলার সময় মিসাক করতেন। এবং তার পাগড়ি ছিল কোনোটা 7 হাত, কোনোটা 11 হাত, কোনোটা 12 হাত। যখন কোনো বড় মজলিসে যেতেন, ভালো করে সুন্দর করে পাগড়ি পরে পোশাক আশাক দিয়ে যেতেন। তার শরীরে এত ঘ্রাণ ছিল, যে রাস্তা দিয়ে যেত পরবর্তীতে যেই এই রাস্তা দিয়ে যেত বুঝতে পারতো যে রাস্তা দিয়ে আজকে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ক্রস করেছে, রাস্তায় ঘ্রাণ হয়ে যেত। এত ফ্যাশনেবল একজন নবী আল্লাহ আপনাদেরকে দিছে। আমি যেটা বলতেছিলাম যে যেই খেলাটা টাইম পাস করার জন্য হবে সেটাই হারাম, যে কোনো খেলা। নাম্বার 2, যে খেলাগুলো আঙ্গুল দিয়ে খেলেন, যেগুলো খেলতে কি লাগে, শুধু আঙ্গুল লাগে, এই খেলাগুলো হারাম। আঙ্গুল দিয়ে গেম খেলেন, আঙ্গুল দিয়ে লুডো খেলেন, আঙ্গুল দিয়ে তারপরে ক্যারাম খেলেন, আঙ্গুলের খেলা যা আছে সবগুলোই হারাম। 3 নাম্বার, যে সমস্ত খেলার ভিতরে বাজি আছে হারাম, বাজির কারণে হারাম। 4 নাম্বার, যে সমস্ত খেলা খেলতে গেলে সতর বের করে ফেলানো হয়, সতর খুললেই ওই খেলা কি হয়ে গেল, হারাম হয়ে গেল। 5 নাম্বার, যে সমস্ত খেলাগুলায় নামাজ কাজা করায় দেয়, নামাজ কাজা করায়, যে খেলা করতে গেলে নামাজ ঠিক থাকে না, ওই খেলা হারাম। হালাল কোন খেলা? নাম্বার 1, যে খেলাটা খেলবেন শরীরকে টাইট ফিট ঠিক রাখার জন্য, যে খেলাটা হবে সুস্থতার জন্য। আপনি সুস্থতার নিয়ত করে আপনি যদি ফুটবল খেলেন সতর ঢেকে এবং নির্দিষ্ট টাইমে, যে খেলার ভিতরে আপনার সতর ঢাকা থাকবে, নামাজ নষ্ট হবে না, নারী পুরুষের সংমিশ্রণ নাই, অবৈধ অ্যাড নাই, পাল্লাপাল্লি নাই, হার জিত নাই, এইভাবে শরীরটাকে চাঙ্গা রাখার জন্য আপনি ক্রিকেট খেলবেন বিকালবেলা, অথবা ঘোড়দৌড় খেলবেন, তীরআন্দাজি খেলবেন, এইগুলো ইসলামে বৈধ। বলতে পারেন হুজুর এই খেলে তো মজা নেই। হারাম খেলায় যারা মজা পায়, হারামে যারা মজা পায়, বুঝতে হবে তাদের ইমানের অবস্থা করুন। হারামে মজা পাইলে কি বুঝতে হবে, ইমানের অবস্থা করুন। হারামে তো মজাও নাই, হারামে জ্বালা আছে। আমরা তো ভেবেছিলাম আমেরিকায় মনে শান্তি দিয়ে ভরা, যে দেখেন তাদের রাস্তাঘাটে হোমলেস দিয়ে ভরা, হোমলেস যাদের বাড়ি ঘর নাই, এবং হোমলেস তারা রাস্তার পাশে যেভাবে বসে আছে, যেভাবে তারা জীবনযাপন করতেছে, এবং তাদের ঘরে ঘরে মাতাল, ঘরে ঘরে অশান্তি, তাদের পরিবারের ঠিক নাই, বাবা মার ঠিক নাই, বিবাহ শাদী হয়েছে বছরে শুধুমাত্র একদিন, স্বামী দিবস আর স্ত্রী দিবসে তারা একসাথে থাকে, এছাড়া দিকের কোনো একসাথে থাকে না। একজন লন্ডন, একজন ফ্রান্স, শুধুই বিয়ে শাদী আছে। একজনের কথা শুনেছিলাম, বাঙালি যে বিয়ে করছে এরকম ওই দেশের এক মেয়েকে, তো সে পরে আত্মহত্যা করেই মারা গেছে। কারণ হলো সে তার স্ত্রীকে অনেক বুঝিয়েছে, কিন্তু তার স্ত্রী প্রতি রাত হলে কোথায় যে চলে যায় সে জানে না। জিজ্ঞেস করলে পুলিশরা ফোন দিয়ে শাসায়। পুলিশ এসে স্বামীকে বলে, তুমি তার বিয়ে করছো, এর মানে এই না যে তুমি তার যাতায়াতের স্বাধীনতা নষ্ট করবা। সে যদি রাত্রে কোথায় যে রাত কাটাইতে চায়, এই বাধা দেওয়ার ক্ষমতা তোমার নাই। সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। স্বামীকে শাসায় যায়। ওই ঘরে একটা মেয়েও হয়েছে, নাম আব্দুর রহিম, বাংলাদেশি, ওইদিকে এক তাবলিগওয়ালা কাহিনী শুনেছে। পরবর্তীতে সে আর সহ্য করতে পারে না, কারণ আমরা যারা মুসলমান, আমরা কি মাইনে নিতে পারি আমার ফ্যামিলি রাত হলে চলে যাবে, 3 দিন 4 দিন পরে ফিরে আসবে, কই ছিল, কার সাথে ছিল জিজ্ঞেস করা যাবে না। এটা আমরা আপনারা কল্পনা করতে পারেন? এখানে কেউ আসেন এটা কল্পনা করতে পারতেছেন, মেনে নিতে পারতেছেন? যেহেতু সে একজন মুসলমান বাঙালি, সে আর মানতে পারে নাই। ওই ঘরে সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, মেয়েটাও দিন দিন বড় হচ্ছে, মেয়ের ভবিষ্যৎও সেই রকমই দেখতে পাচ্ছে, সে কয়দিন পরে মার মতন হয়ে যাবে। শেষমেশ অস্থির হয়ে ওই লোক আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি বলতে পারি ওরা টিকে কীভাবে? ওরা তো দুইটাই সমান, আমিও যান ও তাই, ওদের তো কোনো গুনাহের অনুভূতি নেই। তো খেলাধুলার ভিতরে 1 নম্বর শর্ত হলো ওইটা হতে হবে শরীর ব্যায়ামের জন্য। আর শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করা, খেলাধুলা করা, হাঁটাহাঁটি করা, একটু দৌড়াদৌড়ি করা, এইগুলো ফরজ। এগুলো কি বলেন? ফরজ। কথাটা মনে রাখেন, শুধু নামাজ পড়াই ফরজ না। আল্লাহ দেওয়া বডিটাকে ঠিক রাখার জন্য নাম্বার 1, বডিকে যতটুকু খাবার দিতে হবে অতটুকু খাবার দেওয়া ফরজ। যতটুকু বিনোদন দিতে হবে হালাল বিনোদন, অতটুকু বিনোদন দেওয়া ফরজ।
যে বিনোদন না দিলে আমি আপনি দিন দিন বেকা হয়ে যাব, আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। ইসলাম বৈধ বিনোদনকে হালাল বলেছে। অতটুকু জিম করেন বা একটু দৌড়াদৌড়ি করেন বা কাজ করেন, ঘাম ঝরান, যেটার কারণে আপনি সুস্থ থাকবেন। সুস্থতা নিয়ামত, সুস্থতাকে ধরে রাখার জন্য যে কাজগুলো করা দরকার করা ফরজ, যেগুলো সারা দরকার সারা ফরজ। সুস্থতা ধরে রাখার জন্য নেশা করা হারাম, কারণ প্রত্যেকটা নেশা মানুষকে অসুস্থ করে ফেলে। সুস্থতা ধরে রাখার জন্য জিনা ব্যভিচার হারাম, কারণ এই কাজগুলো যারাই করে তারা দিন দিন গনোরিয়া আর হাজারো রোগী হয়ে যায়। সুস্থতা ধরে রাখার জন্য পরস্পরে ঝগড়া করা হারাম, কারণ যারাই ঝগড়া করে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। সুস্থতা ধরে রাখার জন্য হিংসা করা হারাম, কারণ যারাই হিংসা করে তারাই মানসিকভাবে রোগী হয়ে যায়, কিছুদিন পরে হার্ট অ্যাটাক করে, এই সমস্যা হয়ে যায়। তাহলে খেলাধুলার ভিতরে খেলাধুলার ভিতরে ব্যায়াম আছে ওইটা জায়েজ। 2 নম্বর শর্ত সতর ঢেকা রাখতে হবে। 3 নাম্বার নারী পুরুষের অবাধ মিলেমিশে থাকতে পারবে না। 4 নাম্বার জুয়া থাকতে পারবে না। 5 নাম্বার হার জিতের যে একটা বিষয় আছে, ও হেরে গেলে 2 জন দল মিলে চাঁদা দিলেন, চাঁদাটা এক জায়গায় জমা করা হলো, এই গ্রুপ 50,000, এই গ্রুপ 50,000, যে গ্রুপ জিতে যাবে সে 1 লাখ নিয়ে যাবে। এরকম যে একটা হার জিত করে যে প্রাইজ কেনা হয় উভয়ের টাকা দিয়ে, এরকম থাকতে পারবে না। হ্যাঁ, যদি প্রাইজটা তৃতীয় পক্ষের কেউ দেয়, তৃতীয় পক্ষের, যেমন রাষ্ট্রীয়ভাবে একটা প্রাইজের ব্যবস্থা করলো, যারা পাবে তারা নিয়ে নেবে, অথবা তৃতীয় কোনো পক্ষ যারা খেলাধুলা করতেছে না তারা একটা প্রাইজ ব্যবহার করলো, এটা ঠিক আছে। এই শর্তর সাথে খেলাধুলা বৈধ। এখন এই যে আমাদের বর্তমান ক্রিকেট ফুটবল উন্মাদনা শুরু হয়ে গিয়েছে, এটা হারাম কেন? নাম্বার 1, ওখানে যারা খেলবে তারা কেউ কি সতর ঢেকে খেলবে? তারা কি নামাজের টাইম ফলো করে খেলবে? ওখানে নারী পুরুষের অবাধ মিলামিশা আছে কি না? হাজার 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকা আপনার অলরেডি শুরু হয়ে গেছে, জুয়া শুরু হয়ে গেছে। একটা খেলা শুরু হওয়ার সাথে সাথে অনলাইন জুয়া, কে জিতবে ধরেন। অনলাইন মোবাইলে জুয়ায় চলে আসছে না? মোবাইলে কি জুয়া খেলা যায় কি যায় না? এখন অসংখ্য মোবাইল অ্যাপস বেরোয়েছে, জুয়া খেলা মোবাইল অ্যাপস। আপনি একটা ধরবেন, ধরে যদি পেয়ে যান তাহলে ডবল পাবেন, আর যদি মাইনাস হয় তাহলে আপনার শেষ। কত যুবক দেখি খালি প্রতিদিন বিকাশে টাকা ঢুকে, ভাই করস কি ভাই, একটু খেলাধুলা। পরে শোনা গেছে অ্যাপস বেরিয়েছে, জুয়া খেলা অ্যাপস। ওইখানে জুয়া ধরে, যদি পেয়ে যায় নগদ ডবল আসে, না পাইলে চলে যায়। এই জুয়া কি হালাল না হারাম? এই যে একটা খেলাধুলার ভিতরে জুয়া হয় না, খেলা হচ্ছে ওই জায়গায় টিভির সামনে 2 বন্ধু জুয়া ধরে আলাইছে, বলতো আজকে কে জিতবে। ও বললো এই দল, এ বললো এ দল। ওগুলো যদি ও হারে তাহলে কই দিবে, এই বললে কত হারে, দেখা যায় 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ পর্যন্ত জুয়া খেলে। এইভাবে উন্মাদনা শুরু হয়ে গেছে। 1 লাখ 2 লাখ জুয়া ধরতেছে। আবার মসজিদের জন্য, এই যে আমি তো ওই দিন বললাম যে মসজিদে আমরা যদি প্রতি সপ্তাহে 50 টাকা করে দিই, কয় টাকা? 50, তাহলে আমার মাসে 200 টাকা দান করা হয়ে গেল। একসাথে 200 টাকা দিতে গেলে কষ্ট, কিন্তু 50 টাকা করে খুশি হবে না। 2 মাসে 400, 1 বছরে আমার পরকালে কি পরিমাণ ডিপোজিট হলো, আমার পরকালের অ্যাকাউন্ট কতটা সচল হইল। যেখানে দেওয়ার মতন আমাদের তৌফিক নাই ভাই, দোস্ত বুঝব। আবার এই যে তাদের জার্সি আমরা পরি, কোনো খেলোয়াড়ের জার্সি পরা, খেলোয়াড়ের সমর্থক হওয়া জায়েজ কি না জায়েজ? আপনি যে খেলোয়াড়ের সমর্থক হচ্ছেন, সর্বপ্রথম সে একজন খ্রিস্টান, সে আল্লাহকে মানে না। আর একজন মুসলমান কোনোদিন এমন ব্যক্তির ভক্ত হতে পারে না যে কাফের। 2 নাম্বার, সে হয়তো ইসলাম বিদ্বেষী হাজারো কাজের সাথে জড়িত। আপনি তার ফলোয়ার হইলেন, তাকে লাইক করলেন, কমেন্ট করলেন, শেয়ার করলেন, এই কারণে তার বেতন বাড়ল, তার চাহিদা বাড়ল, সারা পৃথিবীতে তার মান বাড়ল। আপনার কারণে সে যত ইনকাম করলো, এই টাকাগুলো থেকে যত গুনাহের কাজে ছড়াবে, আপনি সেগুলো একটা ভাগিদার। আপনি মেসিকে সম্বোধন করবেন, তাকে মানবেন, তার মতো চুল স্টাইল করলেন,
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা মান সাওয়াদা কওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে তাকে সেই সম্প্রদায় থেকে দেওয়া হবে। আর কিয়ামতের দিন মেসি সে তো একজন খ্রিস্টান, সে কোথায় যাবে? যদি খ্রিস্টান অবস্থায় মারা যায়, কোরআনের ফতোয়া, আমার ফতোয়া না, খ্রিস্টান অবস্থায় মারা গেলে কোরআনের ফতোয়া, তাকে আল্লাহ তাআলা হিসাবও নেবে না, বিনা হিসাবে জাহান্নামে দিবে। দুনিয়ার যত মুসলমান সারা মানুষ আছে সবাইকে কোরআনের ফতোয়া হিসাবে কোথায় যাবে? তারা বিনা হিসাবে জাহান্নামে। আপনি তার ভক্ত এবং এই হাদিস অনুযায়ী আপনারও বিনা হিসাবে জাহান্নাম। আপনি ভক্ত হবেন, কার ভক্ত হবে? আল্লাহ রসুলের ভক্ত হন। তিনি ঘোর দৌড় দিতেন, আপনার শক্তি থাকলে ঘোড় চালানো শিখেন। আল্লাহ রসুল এত সুন্দর ঘোড়া চালাইতে পারতেন, সাহাবীরা বলেন যে আল্লাহ রসুল যখন ঘোড়ার উপরে উঠে ঘোড়া নিকিল ধরে টান দিতেন, মুহূর্তের ভিতরে ঘোড়া উধাও হয়ে যেত, আমরা চোখে দেখতে পারতাম না যে কোচ চলে গেল। এত সুন্দর ঘোড়া চালাইতে পারতেন। এগুলো শিখেন। ঘোড়া চালানো, মোটর সাইকেল চালিয়েছেন যারা, তারা কিছুটা ঘোড়া চালানোর স্বাদ হয়তো পেয়েছেন। ভাঙ্গা রাস্তায় যেরকম ঝাঁকি খায়, ঘোড়াটা যারা চালাইতে চায় তাদের শরীরটা ওইরকম ব্যায়ামের হয়ে যায়, কারণ ঘোড়া তো আর আপনার সমানভাবে চলে না, যে পরিমাণ ঝাঁকি দেয়। এবং আপনার ওই ঝাঁকির ভিতরে টিকে থাকতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, একটা মানুষের অনেক শক্তিশালী হইতে হয়। এইগুলো শিখেন। তীর চালানো শিখেন, ব্যায়াম করা শিখেন, শরীরকে শক্তিশালী রাখেন নামাজ ইবাদত বন্দেগীর জন্য, এই সমস্ত খেলার জন্য না। এবার আসেন তো, তাদের টি শার্টে তাদের নাম লেখা, তাদের ভালোবাসা প্রকাশ করার মতন পোশাক পরে ইসলামের দৃষ্টিতে এটা কোনো কাফেরকে সমর্থন করে, এটা বৈধ বলা যায় না। এবার আসেন তাদের বিশাল ব্যানার, কি বলে, তাদের দেশের যে কি আছে পতাকা, এটা কি ব্যবহার করা যাবে? রাষ্ট্রীয়ভাবে পতাকার বিধান হলো, এক দেশের পতাকা আর এক দেশে উড়ানো মানে ওই দেশটা ওদের দখলে গেছে, এটা বোঝানো। কোনো দেশ যখন দখল করে সর্বপ্রথম কি উড়ায় বলেন তো? বলেন কি উড়ায়? পতাকা। একটা দেশ দখল হইলেই সাথে সাথে ওদের পতাকা নামায়া ফেলে, এদের পতাকা উড়াইয়া দেয়। দখল যে করছে এটার প্রমাণ হলো ওদের পতাকা পথ পথ করে ওড়া। আমাদের দেশ ছাড়া অন্য কোনো দেশে, এমনকি ওদের দেশে ওই রকম পতাকা উড়ায় কিনা আমি বলতে পারবো না। রাষ্ট্রীয়ভাবেই পতাকা নিষেধ। পতাকা একটা রাষ্ট্রীয়ভাবে একটা কিছু আইন আছে। আপনি আপনার গাড়ির সামনে বাংলাদেশের পতাকা নিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন না? পারবেন? বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে গাড়ি চালাইতে গেলে আপনাকে কমপক্ষে মন্ত্রী বা মন্ত্রীর মর্যাদা থাকতে হবে। এই মর্যাদা ছাড়াই যদি আপনি গাড়ি চালান, দেশের আইন উল্লঙ্ঘন করছেন। হয়তো আপনাকে ধরতেছে না, কিন্তু আপনাকে ধরলে অনেক বড় মামলা দিতে পারবে। এই পতাকা পাইতে গেলে আপনাকে একটা পর্যায়ে যেতে হবে। অন্য দেশের পতাকার বিধান এইটা, সরকার সবাই উড়াই দেখে কিছু বলে না, কিন্তু আইন এইটাই। অন্য কোনো দেশের পতাকা ওই দেশে শুধু ওই দেশের দূতাবাসী উড়াইতে পারবে, কিন্তু এছাড়া অন্য কোনো জায়গায় তাদের পতাকা উড়ানো যাবে না। এই হলো রাষ্ট্রের আইন। আর ইসলামী আইন হলো, যে সমস্ত দেশে হলো মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, তাদের সাথে আমাদের এই পরিমাণ ভালোবাসা থাকতে পারে না যে যাদের পতাকা নিয়ে আমি আমার ঘরে টানায় রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটাই মাসালা। আপনি মানেন আর না মানেন। আপনি যদি মানেন আল্লাহর কাছে যা যা পাবেন, যদি না মানেন তাহলে আপনার নেক আমলে গুনাহ লেখা হবে। আপনি যদি এই মাসটাকে ওভারটেক করেন যে হুজুর যা বলছে এটা বানানো কথা, তাহলে আপনি আরও তাহকিক করেন। আর বাস্তব যদি এমনই হয়, এরপরেও যদি আপনি এটাকে ওভারটেক করেন, শরীয়তের কোনো মাসটাকে ওভারটেক করলে সে আর মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে মোটামুটি খেলার বিষয়ের আলোচনা আমরা এখানে শেষ করলাম। আজকে আমাদের মূল আলোচনা আমরা যেতে পারি না ইনশাআল্লাহ। আমাদের এখন আলোচনা চলতেছে আত্মশুদ্ধিমূলক আলোচনা, আত্মার রোগ। গত সপ্তাহে আলোচনা ছিল অহংকার। অহংকার প্রকাশক কয়েকটা জিনিস আজকে বলা হলো। সর্বশেষ যেটা বলে আমি আলোচনা শেষ করবো 1 মিনিটে, সেটা হলো
আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে অহংকার প্রকাশক একটা আলোচনা আছে, সেটা হলো রাস্তায় চলার সময় কেউ দম্ভ ভরে চলা। আল্লাহ তাআলা বলতেছেন, হে অমুক, তুমি যে রাস্তায় একটু দম্ভ ভরে হাঁটতেছ, তুমি কি পাহাড়ের থেকে বড় হয়ে যেতে পারবে? তুমি কি পাহাড়ের থেকে লম্বা হয়ে যেতে পারবে? তুমি কি আসমান ছুঁইতে পারবা? যদি না পারো, একটা পাহাড়ের দিকে তাকায়া দেখেন আমি আপনি কত ক্ষুদ্র। আপনারা কি পাহাড় দেখছেন কেউ? পাহাড়ের পাদদেশে যখন দাঁড়ানো হয় নিজেকে পিপিলিকা মনে হয়, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বললেন, তুমি সে এত বুক টান টান করে দম্প ভরে কেউকে সাইড দেয় না। এমনকি মসজিদে এসেও আমাদের সিনাটা টান হয়ে থাকে। মসজিদে ঢোকার অন্যতম সুন্নত হলো জড়সড় হয়ে ঢোকা। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিবে আপনি একজন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রাজাদি রাজের বাসভবনে তার বাড়িতে ঢুকতেছেন। বডি ল্যাঙ্গুয়েজ বলে দিবে। সৌদির বাদশাহ, তার নামটা বাদশাহ ফাহাদ যত সম্ভব বিবি, উনি যখন মসজিদে যেতেন, মসজিদে ঢোকার সময় ওনার শরীরটা এমনভাবে জড়সড় করে ফেলতেন, বোঝা যেত না ইনি সৌদি আরবের সেই বাদশাহ যার চেয়ারে বসে থাকলে সামনে যে কথা বলতে গেলে কলিজায় কাঁপন। মসজিদে যে দুই জানুষ দিয়ে বসে থাকতেন। আপনি আরবদের ম্যাক্সিমাম আরবদের রাজা বাদশাদের মসজিদে বসার ছবি দেখেন, বর্তমান যারা রাজা বাদশাহ আছে দেখুন মসজিদে যে দুই জানু দিয়ে বসে আছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে আমি এমন একজনের ঘরে আসছি যার কাছে আমি কিছুই না। তো মসজিদের ভিতরে এসেও আমরা অহংকারের সাথে বুক টান টান করে থাকি। মসজিদে নামাজে দাঁড়াচ্ছে, কাতারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার যখন বন্দী হবে তোমার ঘাড়টাকে নরম করে দাও, দুই দিকের মানুষ যেন তোমার ঘাড়ের সাথে এসে লেগে যায়, মাঝখানে ফাঁকা না থাকে। কারণ ফাঁকা থাকা মানে শয়তানের যাতায়াতের ব্যবস্থা করা। শয়তান এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা অনায়াসে যাতায়াত করবে আর ওয়াসওয়াসা দিবে। আর যদি ঘাড়ের সাথে ঘাড় মিলিয়ে দাও, সে যেতে পারবে না, বাধাগ্রস্ত হয়ে যাবে, শয়তান ধোঁকা দিতে পারবে না। এখানেও আমাদের অবস্থা কি? আমরা ঘাড়ের সাথে ঘাড় নামাইতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, হে অমর, তুমি যে দম্ভ ভরে হাঁটতেছ, তুমি কি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো না? তুমি কি পাহাড়ের থেকে বড় হতে পারবে? তুমি কি লাফ দিয়ে পাহাড়কে টপকায় যেতে পারবে? তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো, আসমানের থেকে তুমি কত ছোট। এটা অহংকারী ব্যক্তিকে ওয়াজ করতেছেন কে? আল্লাহ। সুতরাং অহংকার প্রকাশে যে বিষয়গুলো আছে আমরা সবগুলো থেকে বেঁচে থাকবো। এবং সব থেকে বড় একটা অন্তরের রোগের নাম কি? অহংকার। এই রোগের থেকে যেদিন আমি মুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে। এবং অন্য হাদিসের ভিতরে আসছে, অহংকার মানুষের নেকিকে এইভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িগুলোকে খেয়ে ফেলে। আগুন লাকড়িগুলোকে খেয়ে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান।